আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে, আপনারা ধীরে ধীরে তৈরি হন। আর এবারে যখন পুলিশ চার্জশিট তৈরি করবে, প্রাইম উইটনেস হিসেবে থাকবো আমি। ডাক্তারখানা খুলেছে ওই ধোকাবাজটার মায়ের নামে। কেন নিজের বাপ মায়ের নামে নয় কেন? জিজ্ঞাসা করেন ওরে, জিজ্ঞাসা করেন। হ্যাঁ আমি হেঁটে গেছি, এটা বাপ হেঁটে গেছে। করুন, অনেকক্ষণ থেকে অনেক কথা বলে যাচ্ছে। পিতার কোন কর্তব্য করেছেন আপনি? আপনার কি মনে হয় পিতা হওয়া মানে শুধু সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া? পিতা হলো একজন বট গাছ। সন্তানের যখন কষ্ট হয়, দুঃখ হয়, বিশ্রামের প্রয়োজন হয়, শান্তির প্রয়োজন হয়, তখন এই বট গাছের তলায় গিয়ে ছাওয়ায় নেয়। আপনি সেটা কোনোদিনও পারেননি। তাহলে আপনাদের সামান্য আপনার মেয়ের একটা স্বপ্ন পূরণ করতে পারে। কি চেয়েছে ও? তো চেয়েছে এখানে একটা ডাক্তারখানা খুলতে। কলকাতা থেকে অত বড় ডিগ্রি পাস করে এসে এই ভুবনপুরের প্রত্যেকটা মানুষকে ফ্রিতে চিকিৎসা করতে চেয়েছে। আর আপনি কি করেছেন? আপনি ডিভোর্সের একটা কাগজ নিয়ে ওর হাতে ধরিয়ে দিয়ে বলেছেন সই করে দিতে, যাতে আমার আর ওর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। শুনুন, আপনি আর কিছু করেননি। আপনি আপনার আর আমার যুদ্ধের মাঝখানে আপনার মেয়েকে ঘুঁটি হিসেবে সাজিয়েছেন। বুঝতে পেরেছেন? দিয়েছি ওরে কাগজ দিয়েছি সই করার জন্য। কেন দিয়েছিলাম? ও নিজে চেয়েছিল 21 দিন পরে ও ফিরে আসবে বাড়িতে, যাতে ফিরে আসতে পারে, সেই জন্য দিয়েছি। আমায় কেউ জোর করে আটকে রাখেনি বাবা। আমি সোমের বাড়ি গেছি নিজের ইচ্ছে, এখন সোমের বাড়িতে আছি আমি নিজের ইচ্ছে। আর যদি ভবিষ্যতে কোনোদিন সোমের বাড়ি থেকে চলে যাওয়ার ইচ্ছে হয়, সেটাও নিজের ইচ্ছেতেই হবে। দেখেছেন তো পার্থসারথী রায়, ধর্মের কল কেমন বাতাসে নড়েছে। আপনি ফাঁদ পেতেছিলেন আমার জন্য, এখন আপনারা সেই ফাঁদে পড়তে চলেছেন। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে, আপনারা ধীরে ধীরে তৈরি হন। আর এবারে যখন পুলিশ চার্জশিট তৈরি করবে, প্রাইম উইটনেস হিসেবে থাকবো আমি। থানায় গিয়ে না আমি আজই স্টেটমেন্ট দিয়ে আসতে পারতাম, কিন্তু পারিনি। কেন পারলাম না জানো? আজ তো ভাইফোঁটা। আজকের দিনটার কথা মাথায় রেখে নিজের দাদা যত বড় অপরাধী করুক না কেন, আজ ভাইফোঁটার দিনে নিজের মায়ের পেটের দাদা এত বড় ক্ষতিটা করতে পারলাম না। চাই না, আমি বাঁচতে চাই না, চাই না। মেয়ে উঠে পড়ে লেগেছে বাবাকে জেল খাটানোর জন্য। চাই না, চাই না, বাঁচতে আমি চাই না। বাবা, পার্বতী যদি সত্যি সত্যি সাক্ষী দিয়ে দেয়? মুখের কাছে কানটা নিয়ে আয়। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এতেও যদি কাজ না হয় অন্য ব্যবস্থা নেব, তাতেও না হলে আরেকটা ব্যবস্থা। সমস্যার তত্ত্ব তোমার বীজ দাঁত না ভাঙা পর্যন্ত আমি থামবো না। সোম, বস। এই লক্ষ্মীমা এসো। আরে এক্ষুনি তোমাদের কথাই ভাবছিলাম। এসো পলাশ, এসো এসো এসো। আজকে কত বছর বাদে পারু আর পলাশ দুজনের ফোঁটা হবে বলতো? কতদিন ওরা আলাদা আলাদা ছিল। আমরা তো সকালেই চলে আসতাম, কিন্তু আচ্ছা থাক থাক, ওই নিয়ে আলোচনা করতে হবে না। সব সমস্যা হয়েছিল, মিটে গেছে, এখন আর কোনো ব্যাপার না। এখন শুধু আনন্দ হবে। এসো পলাশ, এসো এসো। লক্ষ্মী, ভাই আয়। আমি ভাবতেই পারিনি দিদি আমি আজ ভাইফোঁটা নিতে পারবো। তুই তো অসাধ্য সাধন করলি। আমি কিচ্ছু করিনি ভাই। আর শোন, শেষ ভালো যার সব ভালো, বুঝতে পেরেছিস? বস বস বস, থালাটা নিয়ে আয়। এখানে বলছি, তোমরা 4 বোন সবাইকে সার বেঁধে বসিয়ে একসাথে ভাইফোঁটা দেবে নাকি? হ্যাঁ, yes, you can sit. So we all won't give photo to you brothers. বসো বসো বসো।
পলাশটা কি হয়েছে? জল খাও এবার বিষম বিষম লেগেছে নাকি? কি হয়েছে ভাই, কাশছিস কেন? না মানে ইয়ে ঠিক আছে, কিছু হয়নি। দাও আমাকে। আরে পার্বতী দি, you don't take tension. I make your brother sit separately. এই শোনো, তুমি আর ইংরেজি বলো না গো, তুমি বাংলায় বলো। তোমরা না সত্যি এখানে দাঁড়িয়ে থাকো। এই চলো এই দাঁড়াও। চলো তো, চলো বসবে চলো। চল। পলাশ এসো বসবে এসো। বসো বসো। কিরে ঠিক আছে তো? দি ভাই একটা মস্ত বড় গন্ডগোল হয়ে গেল যে। আবার কি গন্ডগোল হলো? আরে দেখো না লক্ষ্মী মা, এই আমি এই 4টে বোনের জন্য তো কোনো উপহারই কিনতে ভুলে গেছি। কিন্তু আমরা কিন্তু আমাদের উপহার পেয়ে গেছি। পেয়ে গেছিস? কে দিল? আমাদের বৌদি আমাদেরকে উপহার দিয়েছে। পার্বতী? আমি আবার তোমাদেরকে কি গিফট দিলাম রিমলি? আমাদের দাদামণিকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। এর থেকে বড় উপহার কি বা হতে পারে? একদম ঠিক বলেছে রিমলি। বৌদি, তোমরা এভাবেই একে অপরের পাশে থেকো আর সাথে থেকো গো। তোমাদেরকে এভাবে দেখে এর থেকে বেশি কিছু আমাদের চাওয়ার বা পাওয়ার নেই গো, আমরা এইটুকুতেই খুশি। আমি সোমের পাশেও আছি, সাথেও আছি, কিন্তু কিন্তু ওকে যে ভালোবেসে নেই, যে ভালোবাসা একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে পায়, সেই ভালোবাসা যে আমি আজও ওকে দিয়ে উঠতে পারিনি। কি হলোটা কি? আচ্ছা তোরা ভাইফোঁটা আজকে দিবি না নাকি? বেলা গড়িয়ে যাচ্ছে তো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার দাদাকে ফোঁটা। তুমি রাখো হাতের পরে হাত, কে আর বলো জাগে সারা রাত। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তোমার সাথে থাকতে ভালো চাই, তুমি মায়ের মতোই আগলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। আর নেই, তুমি ছাড়া আমি যে কেউ নই, তুমি সেই রাখি পরে। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার দাদাকে ফোঁটা। জানি জানি তুমি আমাদের দারামণি, আমি জানি গো জানি জানি তুমি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই নে এটা তো। এই ভাই বলছি, আমার তো তোর জন্য কিছু কেনা হয়নি রে। ও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, টাকা দিয়ে দিস না, আমি কিনে নেবো। মা, এটা কি ছেলে তৈরি হয়েছে গো? এত বছর পর ফোঁটা নিচ্ছে, কোথায় বলবে যে না দিদি তুই ভাই ফোঁটা দিয়েছিস তাই অনেক, তাই না এখন টাকা চাইছে আমার কাছ থেকে। পলাশ ভাই, তুমি ভুল করে ফেলেছো। মানে তোমার এই ফোঁটা নেওয়ার আগে এটা বলা উচিত ছিল, তাহলে যদি পেতে, এখন আর পাবে না। আমি চাইছি